মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের পক্ষ থেকে জনাব আসাদুল ইসলাম, যার বাড়ি ময়মনসিংহ, সে আইনগত সহায়তা চেয়ে সে ছেলে মেয়ে নিয়ে পিতা পুত্র পরিজন নিয়ে খুব মানবেতরভাবে জীবনযাপন করছে। এজন্যে শ্রীপুরস্থ গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার হাফিজ সাহেবের কাছে টাকা পাবে বলে একটা আইনগত সহায়তা চান। উক্ত ব্যাপারে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা হাফিজ সাহেবকে শ্রীপুর থানার মাধ্যমে অবগত করি। শ্রীপুর থানার কর্তৃপক্ষের মাধ্যমে অবগত করলে জনাব হাফিজ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি উপস্থিত হন এবং আবেদনকারী আসাদুল ইসলাম উপস্থিত হন। মূলত টাকাটার ব্যাপার হচ্ছে শ্যামবাজারে একজন কাঁচামালের ব্যবসা করত এবং আসাদুল ইসলাম বর্তমান ছেলে মেয়ে পিতা পুত্র পরিজন নিয়ে এই টাকাটা না পেয়ে বিভিন্ন আঙ্গিকে স্ত্রী পুত্র পরিজনে মানবেতর জীবনযাপন শুধু করতে পারছে না, অসুস্থ মেয়ের চিকিৎসাও করতে পারছে না। এই জন্যে আমরা বিষয়টি আমলে নিয়েছি। আমলে নেওয়ার পরে এখানে আসাদুল দাবি করেছে 3,30,000 টাকা, 32,000 টাকা। অপরদিকে হাফিজ সে বলেছে 3,32,000 টাকা পাবে না, টাকা পাবে 1,20,000 টাকা। আমরা উভয়ের বিষয়ে সম্মতি প্রকাশ করে একটা সিদ্ধান্তে আসছি। সেটা হচ্ছে যে উভয়ের ব্যবসায়িক প্রেক্ষাপটে 1,40,000 টাকায় আমরা একটা সমাধানের পথ খুঁজে পেয়েছি এবং আমরা বিষয়টা 1,40,000 টাকা হাফিজ প্রতিপক্ষ হাফিজ আবেদনকারী আসাদুল ইসলামকে দেবে বলে উনি সময় নির্ধারণ চাচ্ছে এবং আগামীকালকে একটা অংশ তাকে দেবে। তা এখানে আমরা যথেষ্ট দেখছি যে হাফিজেরও মন মানসিকতা ভালো, আসাদুল ইসলামেরও মন মানসিকতা ভালো। তা দেখা যাচ্ছে দুইজন মানুষই যদি আইনের কাছে যায় তাহলে তাদের অনেক বছরের পর বছর ভোগান্তি হবে। কাজে তারা যদি উভয়ে মিলিয়া একজনের টাকাটা পেতে পারে আমরা তাতে খুশি হব। কাজেই আগামীকালকে মোহাম্মদ হাফিজ আসাদুল ইসলামকে একটা টাকা দেবে বলে অঙ্গীকারবদ্ধ হয় কি, তাই না? হ্যাঁ, তো এই আর কি আমাদের মন্তব্য। কত টাকা দিতে পারে এটা যেটা জোগাড় করতে পারে আমি তাহলে বলতে পারবো না, কারণ কি সে যেটা পারে সেটাও আমি বলছি যে এখানে এসে যে টাকা দিতে হবে সেটাও দরকার নেই। জনাব হাফিজ স্থানীয় 2-1 লোকদের নিয়ে আসাদুল ইসলামকে যদি একটা টাকা দিয়ে দেয় সেখানে পয়সা, সেটাও আমাদের সংস্থাকে জানালে তাতেও আমাদের ওজোর আপত্তি নেই। যেহেতু অনেক দূর থেকে দূরান্ত একজনের কাছে আসবেন, তার চেয়ে ওখানে বসে একজনকে ডাইকে টাকাটা দিলে তাতেও আমরা একমত পোষণ করব। তাই ধন্যবাদ সবাইকে। জনাব হাফিজ এবং আসাদুল তারা একজন আরেকজন সুন্দরভাবে তাদের সহমর্মিতার ভিতরে তাদের লেনদেনের বিষয়টি সমাপ্ত কিনা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ঠিকই বাড়ি তুমি বলো, তুমি কি একমত না? আগে আমার বাড়ি বলো। এখন হাফিজ বলো, তুমি কি আমার কথায় খুশি না খুশি? তুমি বলো তুমি ভালো বলো। তুমি আপনি যেহেতু 3,32,000 টাকা 1,40,000 টাকায় আপনি কি মন্তব্য করেন বলেন? তাহলে ধন্যবাদ। এবারে আর কি বলবো, তারা আগ্রহী 2জন আজকের এই মানবাধিকার সংস্থায় বাদী এবং বিবাদী 2জন এই রায়েতে তারা সন্তুষ্ট, রায় না সমাধানে তারা সন্তুষ্ট। আগামী দিন বাইরে 2জন আসবেন এবং এখানে সমস্যার সমাধান হবে বলে সবাই কাছে মানে আশা করা যাচ্ছে। ধন্যবাদ।